মানুষ প্রেমে পড়লে কত কিছুই না করে। প্রেমে পড়লে মনে হয় মানুষ অন্ধ হয়ে যায়, তাই কার সাথে প্রেম করছে সেটাও বুঝে উঠতে পারে না। আজকের ঘটনাটা একদম বাস্তব ঘটনা। তাহলে গল্পটা শুরু করা যাক। ক্যালেন্ডারে তখন 2013 সাল। অ্যাডমিশন টেস্টের জন্য ঢাকা এক ফ্রেন্ডের বাসে উঠেছি। ফ্রেন্ডের নাম নিশিত। ওদের বাসায় ও আর ওর বড় ভাই থাকতো। ওরা মাত্র দুজন থাকলেও দোতলা বাসাটা বেশ বড় এবং নিরিবিলি, কোলাহল মুক্ত ছিল। ওরা গত মাসেই এ বাসাতে উঠেছে। শুনেছিলাম বাড়িওয়ালা নাকি লন্ডনে থাকে। নিচতলা একটা রুম একজন বৃদ্ধ থাকেন। বাড়িটা উনিই মূলত দেখাশোনা করেন। ওদের বাড়িটা আমার বেশ পছন্দ হলো। নিজের খরচ মেটাতে টিউশনি নিয়েছিলাম। বাসার অর্ধেক ভাড়া আমিও দিতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া কিছুতেই রাজি হলেন না। বাসা ভাড়া তুলনামূলকভাবে কমই ছিল। আমি বুঝতে পারলাম না এত সুন্দর বাড়ি বানিয়ে রেখে বাড়িওয়ালা সপরিবারে কেন বিদেশ চলে গেল। এক রাতে কারেন্ট চলে যাওয়ার পর আমার আর নিশাতের ঘুম ভেঙে গিয়েছিল। আমরা ফিলোসফি নিয়ে গল্প করছিলাম। জানালা দিয়ে চাঁদের হালকা আলো ঢুকছিল। নিশাত বলে উঠল, চল ছাদে যাই। চট করে দুজনে নিচতলা দাদুর কাছে গিয়ে অনেক বলে কয়ে চাবিটা নিয়ে ছাদে উঠলাম। ভেবেছিলাম দাদু বারণ করবেন, কিন্তু তা না করে হারিকেন ধরিয়ে দিলেন কেবল। বললেন, নিয়ে যাও এটা। ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদ উঠেছে আজ আকাশে। মেঘহীন আকাশ ভরা মিটিমিটি তারা। সেই আলোয় চারপাশে থই থই করছে। তার সঙ্গে কাঠগোলাপের মিষ্টি গন্ধ আর মৃদু হাওয়া। আমরা বেঞ্চে বসে গল্প করছিলাম। এমন সময় নিশাত বলল ওয়াশরুমে যাবে। আমি বললাম, হারিকেনটা নিয়ে যা, নয়তো সিঁড়িতে উল্টে পড়বি। ও মজা করে ভয়ার্থ হাসি দিয়ে বলল, তুই একা ভয় পাবি না তো? আমিও সাহস একটা মুখ করে বললাম, আমি ভয় করি না। ও যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে মেয়েলি কণ্ঠে হালকা কাশির শব্দ শুনে ঘুরে তাকালাম। দেখি এক রূপবতী তরুণী আমার দৃষ্টি আকর্ষণের জন্য কাশি দিয়েছিল। জিজ্ঞেস করলাম, আপনাকে তো আগে দেখিনি, নতুন এসেছেন? বলল, হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিচতলায় থাকেন? উত্তরে বলল, হ্যাঁ। এভাবে আমাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে দেখি নিশাত। পাশ তাকিয়ে দেখলাম মেয়েটা নেই। ওকে জিজ্ঞেস করলাম, কখন এলি? বলল, মাত্রই। তুই একা একা কি বিড়বিড় করছিলি? মনে মনে ভাবলাম হয়তো ওর আসার শব্দ পেয়ে মেয়েটা আগেই চলে গেছে। আমি হয়তো বা খেয়াল করিনি। নিশাতকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিচতলায় দাদু কি একাই থাকেন? ও বলল, হ্যাঁ, উনি একাই থাকেন। মনে প্রশ্ন জাগলো, তাহলে মেয়েটা কি মিথ্যে বলল? নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবে যে নিশাত হয়তো মেয়েটার ব্যাপারে জানে না। ওকে আর কিছু না বলে সেদিন আর কিছুক্ষণ পরেই নিচে চলে গেলাম। তার কিছুদিন পর নিশাতের বাবার অসুস্থতার খবর পাওয়া গেল। নিশাত আর তার ভাই গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি বাড়িতে একা রইলাম। ওরা যাওয়ার পর সারাটা দিন ভালোই কেটেছে, কিন্তু এশার নামাজ পড়ার সময় খেয়াল করলাম রান্নাঘরে টুংটং শব্দ হচ্ছে, যেমনটা চুরির সঙ্গে পাতিলা বাড়ি খেলে হয়। ভাবলাম ইঁদুর হতে পারে। পরক্ষণে টিভির রুম থেকে টিভির শব্দ পেলাম, কিন্তু বাসায় তো আমি একাই ছিলাম। গিয়ে দেখি আসলে টিভি অন করা। ভাবলাম কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। রাতে খাবারের পর এক কাপ চা নিয়ে ছাদে উঠলাম, কিন্তু এবার উদ্দেশ্য শুধু চাঁদ দেখা নয়। মনে মনে আশা করছিলাম ওই মেয়েটার আবার দেখা পাবো। হ্যাঁ, আজকেও মেয়েটা ছাদে এসেছে। কি মায়াবী একটা চেহারা, আমি বলে বোঝাতে পারবো না। কথাবার্তার ধরনও সাবলীল আর সুন্দর। জানলাম মেয়েটার নাম চাঁদনি। বলেই ফেললাম, আপনার রূপের সঙ্গে মিলিয়ে হয়তো নামটা রাখা হয়েছে। আমার কথা শুনেও এমনভাবে হাসলো যে সে অপরূপ স্নিগ্ধ হাসির ঝংকারে আকাশ বাতাস সবকিছু যেন বিমোহিত হয়ে গেল। আমি চাঁদনির মতো রূপবতী মেয়ে জীবনে কখনো দেখিনি। এভাবে আমি প্রায় তাকে দেখতে ছাদে যাই, সেও আসে। এর মধ্যে একদিন নিশাত জানালো তার ফিরতে আরও 1 সপ্তাহ দেরি হবে। মনে মনে খুশি হলাম। শেষবার ফোনে বলেছিল রাতে খুব প্রয়োজন ছাড়া বের হবি না, দরজা খুলবি না, আরও কত কি। কিন্তু খুশিতে ওর কোনো সতর্কতা বাণী কানেই ঢুকলো না। আমি টের পেলাম আমি সেই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েছি। আমার যত শত জল্পনা কল্পনা এখন চাঁদনিকে ঘিরে। প্রথম প্রেম বলে কথা। তার ভারসাম্যতে সে যেহেতু নিচতলাতে থাকে, আমি একদিন তাকে বললাম দিনের বেলা ছাদে আসতে, কিন্তু সে রাজি হলো না। বলল তার দাদা যদি জানতে পারেন খুব রাগ করবেন আর ছাদে আসাটা বন্ধ করে দিবেন। চাঁদনি প্রতিদিন প্রায় একই সময় ছাদে আসে। তার পরিবার নিয়ে জানতে চাইলে সে বলল ছোট থেকে ওই দাদুর কাছে বড় হয়েছে, দাদা ছাড়া আপন বলতে আর কেউ নেই। তার কথা শুনে আমার মায়া হলো, তাই তাকে আর এ বিষয়ে কিছু জিজ্ঞেস করলাম না। এডমিশনের সময় ঘনিয়ে আসছে, কিন্তু আমার পড়ালেখায় মন দিতে পারছিলাম না। মনে হতো আমি একা থাকলে চাঁদনি আমার সঙ্গেই থাকে, ওকে অনুভব করতাম। রাতে শুতে গেলে মনে হতো ও পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজেকে বোঝাতাম এখানে কেউ নেই, তবু মনে হতো চাঁদনি যেন আমার পাশে আছে, আমাকে দেখছে। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার মনের কথা জানিয়ে দিব, তাহলে হয়তো বা এই অদ্ভুত অনুভূতির সমাধান হবে। সেদিন প্রথমবারের মতো প্রেমপত্র লিখেছিলাম। ঠিক সময় মতো চুপি চুপি ছাদে গেলাম। আমার পিছন পিছন নিশাদও আসছিল, কিন্তু আমি তা জানতাম না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, চাঁদনি এলো না।
ভাবতে লাগলাম এমন কি হলো যে আজও আসছে না। তাকে একটিবার দেখার জন্য বেকুল হৃদয়ে বসে রইলাম। অনেকক্ষণ পর নিশাত ছাদে এলো, আমার হাতে থাকা চিঠিটা নিল এবং সবটা খুলে বলার জন্য বলল। ও আমার হাত ধরে নিচতলায় নিয়ে গেল। সেখানে দাদুর রুমে গিয়ে বসলাম। এত রাতে উনি জেগেছিল, যেন আগে থেকে জানতো আমরা আসবো। নিশাত দাদুকে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম শুভ প্রায় রাতে ছাদে চলে যায় আর কার সঙ্গে যেন কথা বলে। ও দিন দিন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আজকে নিশ্চিতভাবে জানলাম ও কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই ছাদে যায়। আপনাকে আজ সবটা বলতেই হবে। আমি জানি আপনি এ বিষয়ে সবকিছুই জানেন। দাদু বাধ্য হয়ে বলতে শুরু করলেন। এ বাড়িতে আমি আছি প্রায় 25 বছর। আজ থেকে 25 বছর আগে রাস্তায় এক 4 বছরের অনাথ শিশুকে পেয়ে তাকে আমি আমার সঙ্গে নিয়ে আসি। আমি জানতাম না ওর মা কে বাবা কে, তারা কোথায় থাকেন। শুধু জানতাম মেয়েটার নাম মায়া। আমি তার একটা নতুন নাম দিলাম, চাঁদনি। আমি সারাদিন বাইরে কাজ করতাম। বাচ্চাটাকে রোজ রোজ সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। একদিন বাড়িওয়ালা আমার সমস্যার কথা ভেবে তার বাসায় চাঁদনিকে রাখার প্রস্তাব দিলেন। ওনাদেরও 6 বছর একটা মেয়ে ছিল, নাম নীরা। আমি রাজি হয়ে গেলাম। আমার চাঁদনি ধীরে ধীরে ছোট্ট শিশু থেকে তরুণীতে পরিণত হলো। সে বাড়িওয়ালার বাসায় কাজ করত, পাশাপাশি পড়ালেখাও করত। ওনারা সবাই চাঁদনিকে তার মায়াবী চেহারার গুণের জন্য ভালোবাসতেন, কিন্তু নীরা চাঁদনিকে হিংসে করত, কারণ নীরা এতটা মায়াবতী বা গুণবতী ছিল না। এই হিংসা একসময় নীরাকে হিংস্র করে তুলল। একদিন নীরা চাঁদনিকে ছাদে নিয়ে চিলেকোঠার ঘরে হাত পা বেঁধে মুখ বেঁধে সেখানে আটকে রেখে আসে। ঘরটার দরজা আটকালে সেখানে আলো বাতাস ঢোকার কোনো উপায় নেই। আর সবার কাছে বলতে থাকে যে চাঁদনিকে তার সামনে কেউ গাড়িতে করে ধরে নিয়ে গেছে। আমরা থানায় রিপোর্ট করলাম, এক থানা থেকে আরেক থানায় খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও চাঁদনিকে খুঁজে পেলাম না। আফসোস, একটা বারের জন্য আমরা ছাদে খোঁজ করিনি। আমাদের বিশ্বাস ছিল কেউ চাঁদনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। জানি না কত কষ্ট সহ্য করে আমার চাঁদনি গত হয়ে গেছে। অনেকদিন পর একদিন আমি ছাদে যাই গাছে পানি দিতে। চিলেকোঠার ঘরটায় তখনও যাওয়া হতো না, কিন্তু নিড়ানি আনতে ভিতরে ঢুকলাম। পচা দেহের দুর্গন্ধে দম বন্ধ হয়ে গেল। দেখি আমার চাঁদনির দেহটা পড়ে আছে। আমি চিৎকার করে দৌড়ে ছাদ থেকে এলাম। নীরাকে আমরা জেরা করলাম, কারণ ওর কাছ থেকে প্রথম শুনেছিলাম চাঁদনিকে কেউ ধরে নিয়ে গেছে। ভয়ে চাপে নীরা সব স্বীকার করলো, কিন্তু বাড়িওয়ালার লোক জানাজানির ভয়ে আর পুলিশ কেস এড়ানোর জন্য আমার চাঁদনিকে দাফন করতে দিল না। বস্তায় মোড়ে কোনো রকম মাটি চাপা দিতে হলো। এ বলে দাদু অজরে কাঁদতে লাগলেন। নিজেদের অজান্তে আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর দাদু নিজেকে সামলে বললেন, পরে ওনারা সপরিবারে লন্ডন চলে গেছেন। আমি এখন আর কাজ করতে পারি না, তাই তোমাদেরকে ভাড়া দিয়ে আমি দিন গুনছি আর কি। আমার কেন যেন মানতেই পারছিলাম না চাঁদনি বলে কেউ নেই। চাঁদনি কোনো মানবী নয়। আমি এক অশরীরীর প্রেমে পড়েছিলাম। সেদিনের পর থেকে চাঁদনিকে আর কখনো দেখিনি। তবু আমি চাঁদনিকে আজও ভুলতে পারিনি। তাই 11 বছর পরেও পুরো কাহিনীটা এত স্পষ্টভাবে আমার অন্তরে গেঁথে আছে। আমি চাঁদনির আত্মার মাগফিরাত কামনা করি। কাহিনীটা আমার খুব কাছের একজনের কাছ থেকে শোনা, তাই বর্ণনাটা বলার সুবিধার্থে তার ভাষাতে তুলে ধরেছি। গল্পটা কিছুটা দীর্ঘ হয়ে গেছে, তবে বলতে গিয়ে কথকের চোখের কোণে জমে থাকা অশ্রুটা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। গল্পটা পড়তে গিয়ে আমার আসলেই খারাপ লেগেছে। চাঁদনির জন্য অনেক বেশি খারাপ লেগেছে। গল্পটা পাবলিশ হয়েছে ময়মনসিংহ শর্ট স্টোরিজ পেজে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, আমি লাস্টের দিন অদ্ভুত আধারের গল্প নিয়ে একটা রহস্যময় কাহিনী বলেছিলাম। গল্পটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। এরকম ধরনের গল্প যদি শুনতে চান সেটাও জানাতে পারেন।